তোমার ভালোবাসার মানুষটা তোমাকে আগের মতো গুরুত্ব দেয় না, তোমার ইম্পর্টেন্ট তার কাছে আগের মতো নেই যেরকমটা সম্পর্কের প্রাথমিক পর্যায়ে ছিল। সে মানুষটাকে তুমি এখনও আগের মতোই ভালোবাসো, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার প্রতি ভালোবাসা তোমার আরও বেড়েই গেছে, বাট সে মানুষটার কিন্তু তোমার প্রতি ভালোবাসার দিনকে দিন কমতেই রয়েছে। তার কাছে তুমি অবহেলিত হচ্ছ, সে মানুষটা তোমাকে একদম ইম্পর্টেন্ট দেয় না। অনেকবার তার সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেছো, বারবার তার কাছে সময় চেয়েছো, সেজন্য একটু তোমাকে সময় দেয়, সেজন্য একটু তোমার সঙ্গে ভালোভাবে কথা বলে, তারপরও সে মানুষটা তোমার কথা শোনার মতো মানসিকতাতেই নাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এমন কি করলে সে মানুষটা তোমার প্রতি আগের মতো ভালোবাসা দিতে বাধ্য হবে, সে মানুষটা তোমাকে ইগনোর করবে না, তোমাকে গুরুত্ব দেবে। ইউজুয়ালি আমরা প্রত্যেকেই কিন্তু সম্পর্কের মাঝে যখন এরকম সিচুয়েশনে পড়ি, এই সিচুয়েশনে পড়াকালীন কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছে কান্না ভেজা কণ্ঠে তাদের প্রতি ভিক্ষুকের ন্যায় হাত জোর করে বলে থাকি যে আমাকে একটু সময় দাও, কেন তুমি আমাকে আগের মতো ভালোবাসো না, আমি কী এমন করেছি, কী এমন ভুলের কারণে তুমি আমার সঙ্গে এরূপ ব্যবহার করছো। সম্পর্কটার মাঝে আজ আমি তোমাকে যতটা ভালোবাসি, তুমি কিন্তু আমাকে আগের মতো ভালোই বাসো না। এইভাবে সে মানুষটার কাছ থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট পেতে চাই, রিকোয়েস্ট করি যেন তারা আমাদেরকে একটু সময় দেয়। বাট তোমাদেরকে আমি যেভাবে পরিচালিত করতে চলেছি, সে পরিচালনায় যদি তোমরা পরিচালিত হতে চাও, তবে প্রথমতই তোমাদেরকে এইগুলোকে বন্ধ করতে হবে। কান্না ভেজা কণ্ঠে সে মানুষটির কাছে রিকোয়েস্ট করা বন্ধ করতে হবে। তারপর যে পয়েন্টগুলোকে বলছে, সেই পয়েন্টগুলোকে মনোযোগ সহকারে শুনো, বুঝো, দেন ফলো করো। আমি গ্যারেন্টি দিচ্ছি রেজাল্ট 100% পাবে। সে তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, সে তোমাকে অবহেলার চোখে দেখছে, অবহেলিত করছে, আর তুমি তোমার তরফ থেকে সে মানুষটার কাছে কান্নাকাটি করে ইম্পর্টেন্ট পাওয়ার চেষ্টা করছো। এর ফলে সে মানুষটার এরূপ ব্যবহার কিন্তু তোমার প্রতি বেড়েই যায়। তার এরূপ ব্যবহারের ফলে তুমি তোমার তরফ থেকে কান্নাকাটি করা বাদ দিয়ে তার এরূপ ব্যবহার জন্য তোমার উপর কোনো ইফেক্ট ফেলছে না, এভাবে তুমি তার সামনে নিজেকে পরিচালিত করো। তুমি হ্যাপি থাকার চেষ্টা করো, হাসি খুশি থাকো। সে যে তোমাকে ইগনোর করছে, সে যে তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, সে বিষয়টা যেন তোমার উপর কোনো ইফেক্টই ফেলছে না। যখন তুমি এভাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করবে, তখন কিন্তু সে মানুষটা অবাক হয়ে যাবে। সে ভাবতে বাধ্য হবে যে আমি সেই মানুষটার প্রতি আগের মতো ভালোবাসা দেখাচ্ছি না, ইম্পর্টেন্ট দিচ্ছি না, ইগনোর করছি। যে মানুষটা কিছু সময় আগে আমার কাছে রিকোয়েস্ট করতো যেন আমি তার সঙ্গে কথা বলার জন্য একটু সময় বের করি, আজ সে মানুষটা হঠাৎই কেন এমন পরিবর্তন হয়ে গেল। তার ওই সমস্ত ব্যবহার জন্য তোমার উপর কোনো ইফেক্ট ফেলতে না পারে, তুমি হ্যাপি থাকো। সে মানুষটা ছাড়াও কিন্তু তোমার জীবনে আরও অনেক মানুষ আছে। ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময় কাটাও, বন্ধু বান্ধবীদের সঙ্গে হই হুল্লোড় করে সময় কাটাও, কষ্ট করে হলেও সময় কাটাও। কেননা তুমি যে বিষয়টা তার কাছ থেকে চাইছো, সেই বিষয়টা পেতে গেলে তোমাকে কিন্তু এই বিষয়গুলোকে ফলো করতেই হবে। একটা বিষয় লক্ষ্য করে দেখবে, আমরা নিজের আনন্দে যতটা না আনন্দিত হই, তার থেকে বেশি দুঃখ পেয়ে থাকি সামনেকার মানুষটার আনন্দিত থাকার ফলে। অনুরূপভাবে যখন তুমি আনন্দে থাকবে না, তখন তোমার ভালোবাসার মানুষটা নিজ আনন্দে যতটুকু আনন্দিত না হবে, তার থেকে বেশি কষ্ট পাবে তোমার আনন্দে থাকার ফলে। তো তুমি আনন্দে থাকো, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করো, তাকে ছাড়াও তোমার জীবন যেন অচল হয়ে না যায় সে বিষয়টা তাকে দেখাও। দেখো সে মানুষটা ভিতর থেকে চুলে পুড়ে ছারখার হয়ে যাবে, তাকে রিকোয়েস্ট করতে হবে না। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আবেগকে সংবরণ করতে হবে। আমরা খুবই ইমোশনাল। যখন আমাদের ভালোবাসার মানুষগুলো সঠিক সময় আমাদের ফোন রিসিভ করে না, আমাদেরকে একটু ইগনোর করে, আমরা আমাদের তরফ থেকে সেই মানুষটাকে SMS করার পরে যখন সে SMS-এর রেসপন্স করে না, কোনো সময় SMS সিন করার পরেও তার তরফ থেকে কোনো রেসপন্স আসে না, তখন কিন্তু আমরা ব্যাকুল হয়ে পড়ি। আমরা সেই মানুষটিকে বারবার SMS করি যে কেন তুমি আমার SMS সিন করার পরও রেসপন্স করছো না। সে মানুষটি যদি আমাদেরকে ফোন না করে, আমরা যদি আমাদের তরফ থেকে বারবার ফোন করার পরও যদি সেই মানুষটা আমাদের ফোন রিসিভ না করে, তখনও কিন্তু আমরা ইমোশনাল হয়ে পড়ি, আবেগীয় হয়ে আমরা আমাদের মনের দুর্বলতাকে সেই মানুষটার সামনে প্রকাশ করে দিই, কান্নাকাটি করি, কেন আমার ফোন রিসিভ করছো না, কেন তুমি আমার SMS-এর রেসপন্স করছো না। বাট একটা কথা বলো তো, তোমার এই সমস্ত ব্যবহারের ফলে কি সেই মানুষটা তোমার SMS-এর রেসপন্স করে? আর যদিও বা করে থাকে, সেই রেসপন্সের মাঝে কি তুমি সেই মাধুর্যতা খুঁজে পাও, যে মাধুর্যতার জন্য তুমি তার কাছে SMS রেসপন্সের জন্য রিকোয়েস্ট করছো? কখনোই না। সে মানুষটা খ্যাচম্যাচ করে তোমার সঙ্গে উত্তর দেবে, দেখবে যে উত্তরটা তোমার মনকে তো ভালো লাগাবেই না, বরং তার উত্তর তোমার মনকে আরও বিষিয়ে দেবে। তো কথা হচ্ছে, সে মানুষটার দ্বারা এমন রেসপন্স পাওয়ার থেকে না পাওয়াই বেটার না। সো যখন তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে SMS করছো, ফোন করছো, সে মানুষটা তোমাকে ফোনে রেসপন্স করছে না বা পরে করছে, তুমি এমন একটা ভাব দেখাও যেন তোমার প্রতি তার এরূপ ব্যবহারের কোনো ইফেক্টই পড়ছে না। প্রথম পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টেরও কিন্তু অনেকটাই মিল রয়েছে, বুঝতে পারছো? তোমার আবেগকে সংবরণ করতে হবে।
তার এরূপ কাণ্ড কারখানার ফলে যে তুমি ইমোশনালি দুর্বল হয়ে পড়ছো, কষ্টে রয়েছো, সেই কষ্টটাকে শো করানো যাবে না। যখন তুমি তোমার কষ্টকে শো করাবে না, তার কাছে এসএমএসের রেসপন্স পাওয়ার জন্য রিকোয়েস্ট করবে না, তখন কিন্তু সেই মানুষটা ভাবতে বাধ্য হবে। আর আমাদের উদ্দেশ্যই কিন্তু সেই মানুষটাকে ভাবানো, রিকোয়েস্ট করে তার তরফ থেকে এসএমএসের উত্তর পাওয়া না। কেননা রিকোয়েস্টের ফলে যদি সে মানুষটা আমাদেরকে উত্তরও দিয়ে থাকে, সেই উত্তরটাও কিন্তু ভালো হয় না। সেই উত্তরটা কিন্তু আমাদের মনকে সুখী করে না, বরং মনকে ব্যথিত করে। এমন একটা উত্তর দেয় যে উত্তরের মধ্যে দেখবে কাঁটা বিধার মতো খোঁচা মারা কথা লুকিয়ে থাকে। সো কারো কাছ থেকে জোর করে এসএমএসের উত্তর পাওয়া যায় না, যে উত্তরের দ্বারা আমরা মানসিকভাবে একটু শান্তি পেতে পারি। তার এরূপ ব্যবহারের ফলে নিজের ইমোশনকে কন্ট্রোল করো। তার কাছ থেকে এসএমএসের রেসপন্স পাওয়ার জন্য রিকোয়েস্ট করো না, স্বাভাবিক থাকো। বুঝতে পারছো? দ্বিতীয় পয়েন্ট, নিজেকে তার কাছে সস্তা বানাবে না। এই কথাটার অর্থে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, আমরা ইউজুয়ালি আমাদের ভালোবাসার মানুষগুলোর ফোন কল, এসএমএস, তাদের কথার প্রতি এতটাই উদ্গ্রীব থাকি যে তারা যদি আমাদেরকে ফোন করে কোথাও দেখা করার কথা বলে, আমরা সমস্ত কাজ ফেলে দিয়ে কিন্তু তাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাই। এটা করা যাবে না। এর ফলে সে মানুষটা তার মতো করে তোমাকে ভেবে নেবে কি যে তোমার হাতে যথেষ্টই সময় রয়েছে, তুমি সে মানুষটার জন্যই সারাক্ষণ ফোনের অপেক্ষায় বসে থাকো। সে মানুষটা যখনই তোমাকে দেখা করতে বলে তখনই তুমি সমস্ত কাজ ফেলে দিয়ে তার সাথে দেখা করতে দৌড়াও। তুমি যে সে মানুষটাকে ভালোবাসো, সে মানুষটা তোমাকে দেখতে যেছে, সে আনন্দে যে তুমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছ, সে কিন্তু তোমার ভাবনাটাকে তোমার মতো করে নেবে না, বরং সে এরকম করে নেবে যে তুমি তার জন্যই হয়তো সারাক্ষণ ফোনের অপেক্ষায় বসে থাকো। সে যখনই দেখা করার কথা বলবে, সেই দেখা করার কথার অপেক্ষার প্রহর কোনো এরকম করে ভেবে নেবে, যার ফলে তার কাছে কিন্তু তুমি সহজলভ্য হয়ে যাবে, সস্তা হয়ে যাবে। তাই সে যে জিনিসগুলোই তোমার কাছে চাইছে, সে দেখা করা হোক বা অন্য কোনো জিনিস, তাকে সেই জিনিসগুলো যে দেবে না তা কিন্তু বলিনি, দাও, কিন্তু একটু অপেক্ষা করিয়ে দাও। এর ফলে হবে কি, সে মানুষটা কিন্তু বুঝতে পারবে যে তুমি তাকে কিছু দিচ্ছ, যার ফলে সে মানুষটা তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে। আর যদি তুমি নিজেকে সে মানুষটার কাছে সস্তা বানিয়ে ফেলো, তবে সে মানুষটা তো তোমাকে মূল্যই দেবে না, তোমার মূল্যায়ন তো করা দূরের কথা। তাই সেই মানুষটার কাছে মূল্য পেতে গেলে তোমার সঠিক মূল্যায়ন যেন সে মানুষটা করে, তার জন্য নিজেকে তার কাছে সস্তা বানানো যাবে না, সর্বদা অ্যাভেলেবেল থাকা যাবে না। সে যদি এখন এসএমএস করে, তুমি তার এসএমএসের অনেকটা সময় পর রেসপন্স করো, যার ফলে সে মানুষটা বুঝতে হবে যে তুমি যখন তার কাছে এসএমএস করার পরে সে যখন তোমাকে লেট রেসপন্স করে, তার ফলে তুমি কি কষ্টটা পাও। যখন তার এসএমএসের তুমি লেট রেসপন্স করবে, তখন কিন্তু সে একই রকম কষ্টটা ফিল করবে, দেন তোমার কষ্টটাকে সে রিয়েলাইজ করতে পারবে। সো নিজেকে তার কাছে সস্তা বানাবে না, সর্বদা অ্যাভেলেবেল থাকবে না। এই তিনটে পয়েন্টকে ফলো করো। এগুলো সাইকোলজিক্যাল পয়েন্ট, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি। যে কোনো মানুষ তোমাকে ইম্পর্টেন্ট দিতে বাধ্য, যে কোনো মানুষের কাছে তোমার মূল্য পুনরায় ফিরে আসতে বাধ্য। আমরা আসলে কীরকমভাবে জানো যে ভালোবাসায় দিয়ে ভালোবাসা পাওয়া যায়, বাট বর্তমান যুগ কিন্তু সেরকম না। শুধু ভালোবাসা দিলেই যে সে মানুষগুলো আমাদেরকে ভালোবাসবে তা কিন্তু না, সে মানুষগুলোর কাছ থেকেও ভালোবাসা আদায় করতে হবে। সে মানুষগুলোকেও বোঝাতে হবে যে তোমরা যদি তোমাদের তরফ থেকে ভালোবাসা আমাদেরকে না দিয়ে থাকো, তবে আমরাও আমাদের ভালোবাসা তোমাদেরকে দেবো না, যার ফলেই কিন্তু সেই মানুষটা তোমার শূন্যতাকে অনুভব করবে। আর আমরা যদি আমাদের তরফ থেকে শূন্যতার সেই জায়গাটাই তৈরি না করি, তবে সে মানুষগুলো কেন আমাদের অস্তিত্বের মূল্য বুঝবে, নিজেকে একবার প্রশ্ন করে দেখো। তো ভিডিওকে এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো। এবং যারা আমার পুরনো চ্যানেলের সদস্য, তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু পুরনো দুটো চ্যানেলে আর ভিডিও আপলোড করি না। সো সেই চ্যানেলের সমস্ত সদস্যকে নতুন চ্যানেলে সাধারণ আমন্ত্রণ রইল। ভালো থেকো।